অনলাইন মিডিয়া সংগ্রাম টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের বর্তমান বিদ্যমান পরিস্থিতি নিয়ে দু একটা কথা বলার জন্য এই মিডিয়ার মাধ্যমে আপনাদের সামনে হাজির হয়েছি। এনসিপির সাথে সরকারি দলের কিছু নেতাকর্মীদের সাথে দাওয়াপাল্টা বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে হবিগঞ্জ, চট্টগ্রামের জামাল খান রোড সহ আরও কয়েকটা স্থানে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, নাহিদ ইসলাম এদের সাথে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে গেছে। এর প্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের রাজনীতি নামক পাঠশালায় এনসিপি নামক এই দলটি প্রাথমিক স্তরে অবস্থান করছে। প্রাচীন বৃহৎ জনপ্রিয় গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের প্রথম সারির নেতাদের মধ্যে যার স্থান রয়েছিল, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেন্দ্র করে তার সুযোগ্য উত্তরাসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধে এনসিপি যেই সব কটুবাক্যগুলো করে যাচ্ছে দিনের পর দিন, যে অশালীন বক্তৃতাগুলি তারা দিয়ে যাচ্ছে, লাগামহীন কথাবার্তা বলে একটা বড় রাজনৈতিক দলকে তারা যেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে যাচ্ছে ধারাবাহিকভাবে, এটা নিঃসন্দেহে অশোভনীয়, অমার্জনীয় অপরাধ। এবং আমি মনে করি বর্তমান সরকার একটা গণতান্ত্রিক, এই এনসিপি সবে মাত্র 2 বছরও পূর্ণ হয়নি। 24 সালের জুলাই আন্দোলনের মাধ্যমে তাদের আত্মপ্রকাশ। তারা রাজনীতিতে এমন অবস্থায়, বর্তমানে প্রাথমিক অবস্থায় তারা অবস্থান করছে, এই অবস্থায় থেকে তারা একটা বড় রাজনৈতিক দলকে যেভাবে তারা ইন্টারফেয়ার করছে, দিনের পর দিন কটুবাক্য বিনিময় করে অশালীন বক্তৃতা দিয়ে আসছে, সেটা জনগণ তাদেরকে অবলোকন করছে, তাদেরকে দৃষ্টিগোচরে নিয়ে এসেছে। বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সাংসদ এবং সম্মানিত মন্ত্রী পরিষদের সদস্য সহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সীমাহীন ধৈর্য এবং সহিষ্ণুতার সহিত এইসব কর্মকাণ্ডগুলোকে মোকাবেলা করে আসছে দীর্ঘদিন ধরে। কিন্তু আমরা জনগণের দৃষ্টিতে আমরা দেখছি তারা সীমা লঙ্ঘন করে আরও অনেক দূরে গিয়ে চলে গিয়েছে। একজন সম্মানিত রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে তারা অসম্মান করে, তার একটা দলকে অসম্মান করে। এহেন আচরণের কারণে আজকে হয়তো কিছু কিছু নেতাকর্মীরা তাদের এমনও আচরণ শুরু করেছে। হয়তো এমন এক সময় আসতে পারে বাংলাদেশের কয়েক কোটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মী একসাথে তাদেরকে প্রতিহত করার জন্য মাঠে নেমে যাবে, সেদিন তারা অস্তিত্বহীন হয়ে যাবে। তাই আমি তাদেরকে অনুরোধ করব, এখনও সময় আছে। এই ধরনের লাগামহীন অশালীন বক্তৃতা, সমালোচনা, কথাবার্তার থেকে আপনারা পিছনে ফিরে আসুন, বক্তব্য পরিহার করুন। এতে আপনাদের মঙ্গল। আশা করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। এই ধরনের আচরণ থেকে তারা নিজেদেরকে দূরে সরে আসে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।